হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি লাউ তরকারি রান্না করব। এখানে লাউ কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। তাই এখানে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে ফেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ডিম। এখানে ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন লাউ তরকারি বসাবো। চুলায় দিয়ে দিয়েছি পাতিল। পাতিল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনটা একটু ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলা ভালো করে কষিয়ে নেব। এখানে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এখানে আমি লাউ তরকারিটা ভালো করে কষিয়ে নেব। আর লাউ তরকারিতে সবসময় মশলা কম দিলে, সাদা সাদা হলে খেতে অনেক ভালো লাগে। এখানে লাউ কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ। লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি অল্প করে পানি দিয়ে দেব। এখানে লাউ তরকারিটা বলক এসে পড়েছে, আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিম দিয়ে লাউ রান্নার একটাই কারণ, আমার বাচ্চারা যেভাবে খায় আমি সেভাবেই রান্না করার ট্রাই করি, যাতে ওদের সবজি খাওয়ানো যায়। বাচ্চারা এখানে লাউ তরকারি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে আমি আজকেও একটা কেক বানিয়ে নিয়েছি। কেকটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। আর আমার মামাতো বোনের জন্মদিন, সে তো আর আমাদের কাছে নাই, তার উপলক্ষে কেকটা আমরাই কেটে খেয়ে নেব। আর সবাই কমেন্টসে জানাবেন কেকটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।